ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টের ডিএ মামলার লাস্ট যে হেয়ারিং ছিল সেটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল, কারণ নতুন বিচারপতির হাত ধরে এই মামলা আবার শুনানি শুরু হয়েছে। পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের পার্টি হওয়ার বিষয়টি ছিল। তো আজকে সেই যে অর্ডার কপি আপলোড হয়েছে ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের। এবার এখানে বলার মতো বিষয় যেটা দেখুন, আমরা যদি অ্যাডভোকেটদের নামের তালিকা দেখি, এখানে পিটিশনার মানে রাজ্য সরকারের 3জন অ্যাডভোকেট ছিল। তারপরে রেসপন্ডেন্টদের মধ্যে কিন্তু মূলত 3টি সংগঠন আছে। এখানে প্রথম প্যারাগ্রাফে যে কজন নাম দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে সরকারি কর্মচারী পরিষদের আইনজীবীর লিস্ট। এরপরে করুণানন্দী মহাশয়া থেকে শুরু করে এখানে 2জন, এবং তারপর এখানে 4জন, এই 6জন হচ্ছে ইউনিটি ফোরামের আইনজীবী। তারপর এখানে যে 7জন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় থেকে শুরু করে যে 7জন রয়েছে, এটা হচ্ছে আপনার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তাদের যে আইনজীবীর লিস্ট সেটা। এরপর যে আমরা এখানে 7জন আইনজীবীর নাম দেখতে পাচ্ছি, ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েটস থেকে শুরু করে এই যে আইনজীবীর লিস্ট, এইটা কিন্তু এর আগে ছিল না। এবং আমরা যদি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটা দেখি, এইখানে ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েটস যেটা দেখতে পাচ্ছি মেসার্স, এইটা কিন্তু ইমপ্লিডার্স অ্যাডভোকেটদের নামের পাশে লেখা ছিল, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের ইমপ্লিডার হওয়ার যে অ্যাপ্লিকেশান সেই প্রসঙ্গে আইনজীবী। কিন্তু মজার বিষয়টা হলো যে এইখানে যে জাজমেন্ট কপি, এখানে শুধু ফর রেসপন্ডেন্ট বলে আইনজীবীদের নাম দেখা যাচ্ছে, এবং যেটা সংগ্রামী যৌথ মঞ্চের ওয়েবসাইটে যেটা ইমপ্লিডার্স অ্যাডভোকেট নাম ছিল, সেটা কিন্তু এখানে রেসপন্ডেন্টদের মধ্যেই নামটা দেখা যাচ্ছে। এই জায়গায় কিন্তু একটা ধোঁয়াশার বিষয় রয়েছে। যদিও আমরা জাজমেন্ট কপিতে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পার্টি হওয়া বা তারা যে অ্যাপ্লিকেশন অফ ইমপ্লিমেন্ট যেটা করেছিল সেই বিষয়ে কিন্তু কোনো উচ্চবাক্য এখানে আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ তাদের যে আবেদন খারিজ করা হয়েছে এমনটাও কোথাও বলা নেই, তাদের আবেদন গ্রহণ করা হয়েছে সেটাও কিন্তু কোথাও বলা নেই, বা ইমপ্লিডার্সদের যে আবেদন সেটার প্রসঙ্গে কিন্তু জাজমেন্ট কপিতে কিচ্ছু উল্লেখ নেই। কিন্তু এখানে তাদের যে আইনজীবীর নাম, সেই নাম আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু রেসপন্ডেন্টদের লিস্টের মধ্যে কিন্তু রয়েছে। আলাদা করে এখানে এমপ্লিডার্স অ্যাডভোকেট বলে কিন্তু তাদেরকে ক্লাসিফিকেশন করা হয়নি, এটাও কিন্তু জাজমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর জাজমেন্ট কপিতে আরেকটি যেটা উল্লেখ করার মতো বিষয়, সেটা হচ্ছে যে আগামী 22শে এপ্রিল মামলাটা আবার উঠবে, কিন্তু হাই আপ অন দি বোর্ড এটা কিন্তু জাজমেন্ট কপিতে স্থান পেল এই লেখাটা। অর্থাৎ ওই দিন যে কজ লিস্ট, সেই কজ লিস্টের যথেষ্ট শুরুর দিকে মামলাটাকে রাখতে বলা হয়েছে। পাশাপাশি মামলাটির শুনানি নিশ্চিত করার বিষয়ে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। অবশ্যই 22শে এপ্রিল আমাদের নজর থাকবে। আমরা আশা করব ওই দিন এই বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে যথেষ্ট ইতিবাচক কিছু বের হয়ে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।